প্রাইড অফ পাকিস্তান সিন্ধির কথা বলছি। আজকে আবারও মেয়েকে নিয়ে হাজির হয়েছি। সিন্ধি আমের রিভিউ করব। পাকিস্তানের সেরা কমার্শিয়াল একটি জাত এবং পাকিস্তানের আম বলতে যে আমের নাম সবার আগে আসে এই আমের নামটি কিন্তু হচ্ছে সিন্ধ্রি। আমের অ্যাপিয়ারেন্সটা যদি আমরা বলি এটা কিন্তু পুরো ইয়েলো হয়ে যায়। আজকের পর্বে আমার সাথে আমার মেয়ে মুসাইবা আহমেদ সারা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। আমরা এবার ওয়েটটা একটু করছি। এটা হচ্ছে 300 গ্রাম, আরেকটা আছে এটাও হচ্ছে 304 গ্রাম। তো সিন্ধ্রি কিন্তু বেশ বড় সাইজেরও হয়, 600-700 গ্রামেরও হয়ে থাকে। আমাদের এবার প্রথম ফলন হয়েছে, তো আমাদের কয়েকটা 400-450 গ্রাম পর্যন্ত হয়েছে। ভিতরে ডার্ক অরেঞ্জ কালার পাকিস্তানের সিন্ধ্রি। বিসমিল্লাহ করছি। দুর্দান্ত স্বাদ, বেশ কমপ্লেক্স একটা ফ্লেভার, সুইট এবং টার্টের একটা সমন্বয়, ফ্লোরাল হানির একটা ফ্লেভার আছে, যথেষ্ট কমপ্লেক্স একটা ফ্লেভার, ফাইবারলেস, ভেরি স্মুথ ফ্লেশ এবং ক্রিমি ফ্লেশ। টোটাল আমটা আপনাকে একটা খুব রিফ্রেশিং একটা ফিল দিবে এবং এই আমটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো এবং মন রিফ্রেশ করে দেওয়ার মতো, ভালো করে দেওয়ার মতো যতটুকু মিষ্টতা প্রয়োজন একদম পর্যাপ্ত মিষ্টিটা আছে। তো দেখি আমার মেয়ের কাছে কেমন লেগেছে। এই আমটা জাস্ট ওয়াও। এটা ফ্লেশ খুবই স্মুথ, আর এটা যে শুধু মিষ্টি কেবল তাই নয়, এটার সাথে বিভিন্ন ফ্লেভারের সমাধান আছে, যেমন হানি আর পিচের আমি হালকা হালকা ফ্লেভার পেয়েছি। খুবই ট্রপিক্যাল একটা ফ্লেভার। ওয়াও। ডায়মন্ড প্যাকেজ, 3টি জাত দিয়ে আমরা এই ডায়মন্ড প্যাকটি সাজিয়েছি। টাগলি বেটি এমন একটা জাত, আপনি অভিভূত হয়ে যাবেন। সানরাইজ ফ্লেভারের বিস্ফোরণ সিন্ধ্রি, পাকিস্তানের গর্ব সিন্ধ্রি জাতটি নিজেই একটি ইতিহাস। আমাদের এই প্যাকেজগুলো কখনোই রিস্টক করা হবে না। 3000 টাকা প্যাকেজের মূল্য নির্ধারণ করেছি এবং ডেলিভারি চার্জ ফ্রি। ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ এবং ফ্লোরিডা ফার্মস বিডি দুটো ফেসবুক পেজে ইনবক্সে আপনারা অর্ডার করতে পারেন। 01314228448 এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা অর্ডার করতে পারেন। 01314228448 এই নাম্বারে বিকাশ মার্চেন্ট পেমেন্ট করবেন। পেমেন্টের স্ক্রিনশটটি আমাদের মাঝে শেয়ার করবেন। www.floridafarmsbd.com এ ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার প্লেস করতে চাচ্ছেন, আপনাদের কোনো স্ক্রিনশট শেয়ার করতে হবে না। আপনারা জাস্ট প্রোডাক্টটি পারচেজ করে বের হয়ে যাবেন, আমরা ডেলিভারি করে দিব। বেশ আমরা এনজয় করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা এবার একটু ক্যারেক্টারিস্টিক্সে যদি আসি, এটার সিজনটা হচ্ছে মিড সিজন ম্যাঙ্গো। আজকের আমটা আমি আম হারভেস্ট করার 2-3 দিনের মধ্যেই আমি স্বাদটা নিয়েছি। তো আপনারা যখন সিন্ধ্রি আমটা খাবেন একবারে হলুদ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। সিন্ধ্রি আমটা বেশি পেকে গেলে ওইটার স্বাদটা, এই যে কমপ্লেসিটিটা, এইটা কমে যায়। তো আমার কাছে কিন্তু অনেক বেশি, আমি 6-7 দিন পর্যন্ত রেখে দেখেছি, আম থাকে 6-7 দিন পর্যন্ত, কোনো সমস্যা না, কিন্তু আমের টেস্টটা কমে যায়। বেশ ভালো প্রোডাক্টিভ, কারণ এটা একটা অলরেডি এস্টাবলিশড কমার্শিয়াল একটা ভ্যারাইটি এবং সিন্ধ্রি শুধু কমার্শিয়াল একটা ভ্যারাইটি না, এটা এক্সপোর্ট কোয়ালিটি একটা ভ্যারাইটি। এই আমটা ইউএসডিএ সিন্ধ্রি। আমি আপনাদের বলেছি ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার পাকিস্তান থেকে যে জাতটি সংগ্রহ করে আমেরিকাতে ছড়িয়ে দিয়েছে, এটা সেই জাতটা। ফ্লোরিডা ফার্মস বিডি মানি অলওয়েজ অথেন্টিক। আমাদের নিজস্ব বাগানে ফলনের স্বাদ নিলাম, অলরেডি পরীক্ষিত আমাদের এখানে হয়ে গেল। সিন্ধ্রি আমার কাছে কিন্তু ডিজিজ রেসিস্ট্যান্টও মনে হয়েছে, আমার একটা ফলও নষ্ট হয় নাই। সিন্ধ্রির যে স্কিন, এটা কিন্তু বেশ পাতলা, একদম আর কি পেপার থিন স্কিন, কিন্তু এরপরেও আমি অনেকগুলো আম, কারণ সিন্ধ্রি অনেক ফল হয়েছিল এবার, অনেকগুলো আম আমি ব্যাগিং করি নাই, তো একটা আমও কিন্তু আমাকে মাছি পোকায় আক্রমণ করেনি। দেখি মিষ্টতাটা কেমন আসে। 19-20 এরকম হওয়ার কথা। 19.5। তো ভিউয়ার্স, আমরা যেমনটা বলেছিলাম আপনাদের, যথেষ্ট মিষ্টি, এর চেয়ে বেশি মিষ্টির প্রয়োজন হয় না। 19.5। ফাইনালি বাংলাদেশে কিন্তু পাকিস্তানের সেরা জাতটি
ফলন হয়েছে এবং পরীক্ষিত হয়ে গেল। আপনাদের মাঝে এই অথেন্টিক জাতগুলো ছড়িয়ে দিতে পারবো বলে বিশ্বাস করি। আপনাদের বাগানেও সিন্দ্রির ফলন হবে, স্বাদ নিবেন এবং মুগ্ধ হবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। টাটা।